চারদিকে খা খা রোদ্দুর, তপ্ত মরুভূমি, পানির কোনো স্বাভাবিক চিহ্নই নেই। অথচ এমন একটা জায়গায় গত হাজার হাজার বছর ধরে প্রতিদিন লাখ লাখ মানুষের তৃষ্ণা মেটাচ্ছে ছোট্ট একটা কূপ। অবিশ্বাস্য লাগছে, তাই না? আজকের এই এক্সপ্লেইনারে আমরা এই অফুরন্ত পানির উৎসের পেছনের বিজ্ঞান আর ইতিহাসের এমন কিছু রহস্য ধাপে ধাপে উন্মোচন করব, যা জানলে আমরা সবাই রীতিমতো চমকে যাব। মাথায় তো এই প্রশ্নটা আসাই খুব স্বাভাবিক, তাই না? কিভাবে মরুভূমির বুকে ছোট্ট একটা কূপ সহস্রাব্দ ধরে কোটি কোটি মানুষের তৃষ্ণা মেটাতে পারে? এটা এমন এক রহস্য যা শুধু ইতিহাসবিদদেরই নয়, আধুনিক বিজ্ঞানীদেরও রাতের ঘুম কেড়ে নিয়েছে বলা যায়। বিজ্ঞানীরা যখন তাদের সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে এই রহস্যের তল খুঁজতে গেলেন, সত্যি বলতে কি খোদ বিজ্ঞানী যেন সেখানে থমকে দাঁড়িয়েছিল। 1 নম্বর সেকশন, মরুভূমির বিস্ময়, মক্কার প্যারাডক্স। মক্কার ভৌগোলিক অবস্থান সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। চারিদিকে কেবল রুক্ষ পাহাড় আর তপ্ত বালু, পানির চরম এক হাহাকার। তো এমন একটা শুষ্ক অঞ্চলে এরকম একটা অফুরন্ত পানির উৎস থাকাটা, এটা তো আক্ষরিক অর্থে বিশাল একটা ধাঁধা। আয়তনটা শুনবেন, মাত্র 18 ফুট লম্বা আর 14 ফুট চওড়া। ভাবা যায় একটা মাঝারি সাইজের ঘরের চেয়েও ছোট। একটা কূপের জন্য এটা অবিশ্বাস্য রকমের ছোট একটা আয়তন। কিন্তু এই সামান্য আয়তনের গর্তটি শতাব্দীর পর শতাব্দী ধরে যে পরিমাণ পানি জুগিয়ে যাচ্ছে তার কোনো হিসাব নেই। আকার আর উৎপাদনের এই যে আকাশ পাতাল তফাত, এটাই কিন্তু এর প্রথম বড় বিস্ময়। 2 নম্বর সেকশন, 1971 সালের চাঞ্চল্যকর অভিযোগ, একজন ইউরোপীয় গবেষকের দাবি। মূলত এই বছরটি জমজম কূপ নিয়ে বৈজ্ঞানিক গবেষণার ইতিহাসে একটা বড়সড় মোড় ঘুরিয়ে দেয়। শতাব্দীর পর শতাব্দী ধরে এই পানি ব্যবহার হয়ে আসছে, কিন্তু হঠাৎ করে 1971 সালে একজন ইউরোপীয় গবেষক একটা অদ্ভুত দাবি করে বসেন। তিনি বললেন জমজমের পানি নাকি পানযোগ্যই নয়। তার যুক্তি ছিল, মক্কা যেহেতু মরুভূমির একটা নিচু এলাকা, তাই হয়তো আশেপাশের নর্দমা বা ড্রেনের পানি চুইয়ে চুইয়ে কোনোভাবে এ কূপে মিশে যাচ্ছে। স্বাভাবিকভাবেই এই দাবির পরপরই তোলপাড় শুরু হয়। আর 1971 সালের শেষের দিকেই সৌদি সরকার একদম অফিসিয়ালি একটা বৈজ্ঞানিক তদন্তের উদ্যোগ নেয়। সেই অভিযোগের সত্যতা যাচাই করতে সৌদি সরকার দায়িত্ব দিল প্রকৌশলী মুইন আহমেদকে। তাকে পাঠানো হলো সরাসরি জমজমের পানির নমুনা সংগ্রহ করতে এবং এর পেছনের আসল সত্যটা একেবারে বৈজ্ঞানিকভাবে প্রমাণ করতে। মজার ব্যাপার হলো, তিনি যখন প্রথমবার সচক্ষে কূপটি দেখলেন, এর ক্ষুদ্র আকার দেখে তিনি নিজেই বিস্ময়ে রীতিমতো হতবাক হয়ে গিয়েছিলেন। 3 নম্বর সেকশন, পাম্পিং টেস্ট এবং ফলাফল, সীমার পরীক্ষা। তো প্রকৌশলী মঈন আহমেদ চাইলেন কূপের ভেতরের পানির মূল উৎসগুলো একদম নিজের চোখে দেখতে, আর এটার জন্য তিনি বেছে নিলেন বেশ অভিনব একটা পদ্ধতি। তিনি করলেন কি, কূপের ভেতরে একটা অত্যন্ত শক্তিশালী পাম্প বসালেন। উদ্দেশ্যটা খুব সোজা, খুব দ্রুত পানি বের করে কূপের পানির স্তর কমিয়ে দেওয়া, যাতে একদম গভীরে নেমে উৎসগুলো পরিষ্কার দেখা যায়। শুরু হলো পাম্পিং, আর স্পিডটা শুনলে চমকে উঠবেন। প্রতি সেকেন্ডে 20 লিটার, হ্যাঁ 1 সেকেন্ডে 20 লিটার পানি তোলা হচ্ছে। এটা কিন্তু বিশাল পরিমাণের একটা নিষ্কাশন। কিন্তু এরপর আসলে কি ঘটল অনুমান করতে পারেন? ফলাফলটা আধুনিক বিজ্ঞানের জন্য ছিল আক্ষরিক অর্থেই এক বিরাট ধাক্কা। পানির স্তর কমেছে ঠিক 0 ইঞ্চি। অবিশ্বাস্য মনে হলেও সত্যি, সেকেন্ডে 20 লিটার করে পানি অনবরত তুলে নেওয়ার পরও কূপের পানির স্তর 1 চুলো মানে 1 মিলিমিটারও নিচে নামল না। বিজ্ঞানের ভাষায় যাকে বলে হাইড্রোডাইনামিক অ্যানোমালি বা জলের গতিবিদ্যার ব্যতিক্রম, এটা ছিল আধুনিক পদার্থবিজ্ঞানের একদম সাধারণ সূত্রের বাইরে একটা বিস্ময়কর ঘটনা। প্রকৌশলী মঈন আহমেদ লক্ষ্য করলেন কূপের তলদেশে বালু নড়ছে, আর ঠিক যে পরিমাণ পানি পাম্প দিয়ে সজোরে তোলা হচ্ছে, ঠিক সেই পরিমাণ পানি নিচের কোনো এক অদৃশ্য উৎস থেকে সাথে সাথে উঠে এসে জায়গাটা পূরণ করে দিচ্ছে। একেবারে জাদুর মতো পানির স্তর তাই একদম অপরিবর্তিত থাকছে। 4 নম্বর সেকশন, ল্যাবরেটরিতে পানি বিশ্লেষণ, ইউরোপীয় ল্যাবের ফলাফল। আচ্ছা, ফিজিক্যাল টেস্ট তো হলো, এবার কেমিক্যাল টেস্টের পালা। পানির নমুনাগুলো পাঠানো হলো ইউরোপের সর্বাধুনিক পরীক্ষাগারে। সেখানকার বিজ্ঞানীরা যখন প্রথম রিপোর্ট হাতে পেলেন, তারা রীতিমতো স্তম্ভিত হয়ে যান। গবেষণায় এই পানির মধ্যে একেবারে অসাধারণ একটা রাসায়নিক গঠন ধরা পড়ল। দেখা গেল জমজমের পানিতে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের পরিমাণ আমাদের সাধারণ খাবার পানির চেয়ে অনেক অনেক গুণ বেশি, যেটা একজন ক্লান্ত মানুষকে মুহূর্তে সতেজ করে তোলার জন্য দারুণ কাজ করে। আর সবচেয়ে অবাক করার তথ্য হলো, এতে প্রাকৃতিকভাবেই ফ্লোরাইড রয়েছে। ফ্লোরাইড কিন্তু অত্যন্ত শক্তিশালী একটা জীবাণুনাশক, মানে প্রকৃতি নিজেই পানিটাকে জীবাণুমুক্ত রাখছে। আমরা তো জানি
সাধারণত যে কোনো কুয়া বা জলাধারে অনেকদিন পানি জমে থাকলে তাতে স্বাভাবিকভাবেই শ্যাওলা বা ছত্রাক জন্মায়, পানি নষ্ট হয়ে যায়। কিন্তু জমজমের ক্ষেত্রে পুরো ব্যাপারটাই উল্টো। হাজার হাজার বছর ধরে পানি থাকার পরও আজ পর্যন্ত এতে কোনো ছত্রাক বা উদ্ভিদের বিন্দুমাত্র অস্তিত্ব পাওয়া যায়নি। ব্যাপারটা এমন যেন শৈবাল বা ছত্রাকও এখানে জন্মাতে ভয় পায়। বিজ্ঞানের চোখে এটা এক বিশাল জৈবিক ব্যতিক্রম ছাড়া আর কিছুই নয়। 5 নম্বর সেকশন, কূপের ভেতরের রহস্য, ডুবুরিদের আবিষ্কার। বিজ্ঞানীরা এখানেই থামলেন না। একটি চৌকস ডুবুরি দল যখন কূপের আরও গভীরে তল্লাশি চালাতে নামল, তখন তারা আরও কিছু সম্পূর্ণ ব্যাখ্যাতীত ঘটনার মুখোমুখি হন। পানির নিচে সবচেয়ে রোমাঞ্চকর আর বিস্ময়কর ব্যাপারটি ঘটে দিক নির্ণয়ের ক্ষেত্রে। ডুবুরিরা যখন পানির গভীরে অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে দিক নির্ণয়ের চেষ্টা করছিলেন, হঠাৎ তাদের কম্পাসগুলো সম্পূর্ণ অকেজো হয়ে পড়ে। কোনো কারণ ছাড়াই আধুনিক যন্ত্রপাতি যেন এই কূপের ভেতরে এসে হঠাৎ করেই তাদের সব কার্যক্ষমতা হারিয়ে ফেলে। অদ্ভুত, তাই না? ডুবুরিদের সেই আন্ডার ওয়াটার পর্যবেক্ষণগুলো কিন্তু বেশ চমকপ্রদ ছিল। প্রথমত, তারা দেখলেন পানির মূল উৎসটি বা ফ্লোটা আসছে সরাসরি পবিত্র কাবা শরীফের দিক থেকে। দ্বিতীয়ত, কূপের তলদেশে তারা শত শত বছরের পুরনো মুদ্রা এবং প্রাচীন মাটির পাত্রের টুকরো খুঁজে পান। এই প্রাচীন জিনিসপত্রগুলো পানির নিচে এমন নিখুঁতভাবে সংরক্ষিত ছিল যে দেখে মনে হচ্ছিল কূপের ভিতর সময় যেন একদম থমকে দাঁড়িয়ে আছে। 6 নম্বর সেকশন, ইতিহাস এবং অলৌকিক উৎপত্তি, প্রাচীন আখ্যান। এতক্ষণ তো বিজ্ঞানের কথা শুনলাম, কিন্তু আধুনিক বিজ্ঞান যেখানে এসে থমকে যায়, হয়তো ইতিহাসের পাতায় প্রাচীন আখ্যানে লুকিয়ে আছে সেই রহস্যের আসল সমাধান। চলুন একটু পেছনে ফিরে যাই। ঘটনাটা কয়েক হাজার বছর আগের। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন তার স্ত্রী হাজেরা আলাইহিসসালাম এবং শিশুপুত্র ইসমাইল আলাইহিসসালামকে এই একদম জনমানবহীন রুক্ষ মরুভূমিতে রেখে গিয়েছিলেন। চারিদিকে শুধু খাঁ খাঁ রোদ আর তৃষ্ণা। পিপাসায় কাতর শিশু ইসমাইল আলাইহিসসালামের পায়ের আঘাতে এবং জিব্রাইল আলাইহিসসালামের ডানার ঝাপটায় হঠাৎ করেই বালু ফুঁড়ে এই মিষ্টি পানির ঝর্ণার সৃষ্টি হয়েছিল। পরবর্তীতে অনেক বছর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিসসালামের দাদা আব্দুল মুত্তালিব স্বপ্নের নির্দেশ পেয়ে এই কূপটি পুনরায় খনন করেন। এই পর্যায়ে একটা বিশেষ শব্দের দিকে আমাদের নজর দেয়া দরকার, জমজম। মা হাজেরা যখন দেখলেন মরুভূমির বুক চিরে প্রবল বেগে পানি বেরিয়ে আসছে, তিনি তখন চারদিকে পাথর দিয়ে একটা বাঁধ তৈরি করে বলেছিলেন জমজম, যার অর্থ হল থামো। অবাক করার মতো বিষয় হল সেই প্রাচীনকাল থেকে এই নামটি রয়ে গেছে এবং সেই পানি আজও ঠিক একই ধারায়, একই স্বাদে প্রবাহিত হচ্ছে। একটু ভেবে দেখুন, আধুনিক প্রযুক্তি, শক্তিশালী পাম্প, ইউরোপের সর্বাধুনিক পরীক্ষাগার এবং চৌকস ডুবুরি দল সবকিছু প্রয়োগ করার পরও জমজম কূপ আজও এমন এক রহস্য যা আধুনিক যন্ত্রপাতির দ্বারা পুরোপুরি সমাধান করা সম্ভব হয়নি। এটা শুধু সাধারণ কোনো জলাধার নয়, এটা যেন আমাদের চেনাজানা ভৌতবিজ্ঞানের নিয়মের বাইরে থাকা এক আশ্চর্য অস্তিত্ব। সবশেষে বেশ গভীর একটা চিন্তার বিষয় আমাদের সামনে চলে আসে। যখন প্রাচীন ইতিহাস আর ঐতিহ্য আধুনিক বিজ্ঞানকে এভাবে হার মানায়, তখন আমাদের প্রকৃত উপলব্ধির জায়গাটা আসলে কোথা থেকে শুরু হয়? বিজ্ঞান যেখানে তার সীমানায় পৌঁছে যায়, সেখানেই কি নতুন কোনো অলৌকিক সত্যের শুরু? উত্তরটা আপনাদের, আমাদের সবার ভাবনার জন্য রেখে গেলাম।